এবার একটা ছবি দেখাবো আপনাদের। বাঁকুড়ায় স্কুলের জমি দখল করে প্রাসাদ। হ্যাঁ, স্কুলের জমি দখল করে তৃণমূল নেতার বহুতল, এমনটা অভিযোগ। রানীবাঁধ নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ। ঠিক কি অভিযোগ শুনবো। প্রচুর মানুষ আছে এরকম যে লোককে ভুলিয়ে, বেশিরভাগ যারা জানে না, কিছু জানে, তাদেরকে ভুলিয়ে আগের সরকার সবকিছু নিয়ে নিয়েছে। এবারে সরকার ওইটা রিকভারি করছে, যার জিনিস তাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ হ্যাঁ, নোটিশ পড়েছে। গরিব মানুষ পাট্টার বিষয়গুলো জানতোই না, কিভাবে পাট্টা পাওয়া যায়। ঠান্ডা রুমে বসে কিছু টাকার বিনিময়ে এই পাট্টাগুলো দেওয়া হতো। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই গৌর টুডু দীর্ঘদিন ধরে একটা জায়গা দখল করে, সরকারি জায়গা দখল করে 3 তলা 4 তলা বিল্ডিং করে বসে আছেন। এখন দেখা যাক সরকার, নতুন সরকার এসেছে, কি ব্যবস্থা করেন। প্রিয়ব্রত গোস্বামী রয়েছে আমার সঙ্গে। প্রিয়ব্রত, নোটিশ দেওয়া হয়েছে, অভিযোগ আমরা শুনলাম, নোটিশে কি উল্লেখ রয়েছে? এখন নোটিশে এই যে 12 শতক জায়গা যেটা নিম্ন বুনিয়াদী স্কুলে দখল করে 3 তলা বাড়ি করা হয়েছে, সেটা কিন্তু খালি করে দেওয়া বলার কথা বলা হয়েছে। যেখানে এই যে সরকারি জায়গা, সেই সরকারি জায়গায় কিভাবে তিনি এই বিল্ডিং করলেন এবং বিল্ডিং করার ক্ষেত্রে তিনি যে আইন ভেঙেছেন, এবং পাশাপাশি তার কাছে জিজ্ঞেস করা হয়েছিল তিনি 22 তারিখ পর্যন্ত, মানে গত 22 তারিখ পর্যন্ত তার কাছে কোন সরকারি ভাবে কোন রকম তিনি দেখাতে পারেননি কাগজ, তার অধিকৃত জায়গাতে তিনি বাড়ি করেছেন। সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটি সরকারি জায়গা এবং নিম্ন বুনিয়াদী যে স্কুল রয়েছে রানীমালের, সেই নিম্ন বুনিয়াদী স্কুলের জায়গা, সেক্ষেত্রে তিনি দখল করতে পারেন না। 7 দিনের নোটিশ পারেন না, এবং নোটিশ দেওয়া হয়েছে বাড়ি খালিরও। হ্যাঁ, এটা আমাদের দানের ভূমি ছিল, পূর্বপুরুষেরা দান করেছিল। এই দানের ভূমিটা স্কুলের জায়গা বাদ দিয়ে ওরা পাট্টা বিক্রি করে দিচ্ছিল। নিজে কিনে নেওয়ার কিছু নেই, ওটা যদি ওর কাগজ থাকে কিনে নেওয়া, সেটা তো সরকারি ভাবে দেখালেই পাবে। কিন্তু একটা বেআইনি দলিল ও করেছিল 16 সালে। যাই হোক, নোটিশ পড়েছে। গৌরচন্দ্র বাবু উনি তো একজন জেলা পরিষদ মেম্বারের স্বামী এবং এসপিএসএল এর চেয়ারম্যান ছিলেন উনি। এইভাবে দাপট খাটিয়ে স্কুলের জায়গাটাকে দখল করেছিল।